Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আরেকটা WBJEE ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের PYQ সিরিজ নিয়ে চলে এসেছি এবং আজকের লেকচারটা শুরু করার আগে তোমাদের সবাইকে শুভ বিজয় আর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল। কারণ হচ্ছে আমি আজকের যে ভিডিওটা রেকর্ড করছি আজকের হচ্ছে বিজয়া দশমী। আজকের যে প্রশ্নটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের 2008-এর সব প্রশ্ন আমি নিয়ে এসেছি। মানে 2008-এ যে কটা এসেছিলো ইন্ডিভিজুয়ালি আর লেকচার ওয়াইজ সলভ করছি না, কারণটা আমাদের হাতে সময় কম এবং ওইভাবে করলে অনেকটাই সময় লেগে যাবে। সো 2008-এ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের যত PYQs WBJEE-তে এসেছিলো সেইগুলো আমরা সলভ করব। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মানে পিওর ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের পিওর কোশ্চেন নাও পেতে পারো। মানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের সাথে কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট চলে এলো বা ফাংশনের চলে এলো। সো যদি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের সাথে যদি কিছু কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট থাকে আর সেই প্রশ্নটা যদি আমি এই সেকশানে যদি সলভ করে নিই তাহলে এটাকে আলাদাভাবে আর কমপ্লেক্স নাম্বারে আমরা সলভ করব না। সো চলো এবার প্রশ্নটা দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ভ্যালুজ অফ এক্স ফর উইচ দ্য গিভেন ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, উইল বি সিঙ্গুলার আর ABCD এই চারটে অপশানগুলো দেওয়া রয়েছে। তাহলে এক্সের কোন মানের জন্যে এই গিভেন ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। এই পার্টিকুলার প্রশ্নটা WBJEE 2008-এ এসেছে, 1 নম্বরে ছিল, সিঙ্গেল কারেক্ট ছিল এবং আজকের হবে লেকচার নাম্বার 7। এই লেকচারের মধ্যে আমি 2008-এ সব প্রশ্ন সলভ করাবো। সো চলো সলিউশনটা দেখে নেওয়া যায়। সো আজকের সলিউশনটা শুরু করার আগে প্রথমে যে কনসেপ্টটা, কি ফ্যাক্টরটা, সেটা হচ্ছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স n/n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স A কে সিঙ্গুলার বলা হবে যদি তার ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়, আদারওয়াইজ নন সিঙ্গুলার। তাহলে আমার কাছে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স A দেওয়া রয়েছে যার অর্ডার হচ্ছে n/n। এই ম্যাট্রিক্সকে সিঙ্গুলার কখন বলা হবে যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা, এবং ডিটারমিনেন্টকে আমরা এইভাবে ডিনোট করি DET ইন ব্র্যাকেট A, এবং এটাকে রিড আউট করবো ডিটারমিনেন্ট অফ A। এছাড়াও এটাকে ডিনোট করা এইভাবে মডের ভেতরে A। এটা কিন্তু রিয়েল নাম্বারের মডিউলাস নয়, এটা ডিটারমিনেন্টের নোটেশন, ভেতরে ম্যাট্রিক্সটা রয়েছে। যদি এই ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে বলবো A হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট অফ A নট ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো নন সিঙ্গুলার। তাহলে এটা হয়ে যাবে নন সিঙ্গুলার। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে দুভাবে ক্লাসিফাই করা যেতে পারে, আইদার সিঙ্গুলার অর নন সিঙ্গুলার। সিঙ্গুলার কখন বলা হবে যখন ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে, আর নন সিঙ্গুলার কখন বলা হবে যখন ওই পার্টিকুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হবে না। সো এটাই ছিল কনসেপ্ট। এবার কোশ্চেন পেপারে বলেছিল যে গিভেন ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে না কোন কোন কেসে, মানে এক্সের কোন মানের জন্য। তাহলে এক কাজ করি, আগে আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কী হবে সেটা বার করে নিই। তাহলে ডিটারমিনেন্টটা কী করে ইভ্যালুয়েট করব। সো ডিটারমিনেন্ট অফ A এটাকে আমি লিখছি DT অফ A। এটা আমি কী করে বার করব বলো। সো -x 2x -x -2 -x। এই ম্যাট্রিক্সের আগে আমি ডিটারমিনেন্টটা বার করে নিই, তারপরে আমরা দেখব যে এক্সের কোন মানের জন্য এটা সিঙ্গুলার হবে আর কোন মানের জন্য সিঙ্গুলার হবে না। কোশ্চেন পেপারে যে কেসটা জানতে চাওয়া হয়েছে তার মানে অ্যাকর্ডিংলি আমরা সেই এক্সের মানটাকে টিক করব। এইবার দেখো এই যে ডিটারমিনেন্টটা রয়েছে 3/3 ডিটারমিনেন্ট, যে কোনো 3/3 ডিটারমিনেন্টকে যদি সিম্পলিফাই করতে বলা হয় বা ওপেন করে তার ভ্যালুটা কী হবে যদি বলা হয়, এবং ভেতরে যদি কোনো নিউমেরিক্যাল ভ্যালুজ না থাকে, দেখো নিউমেরিক্যাল ভ্যালুজের সাথে এক্স আননোনও রয়েছে, তখন আমাদের টার্গেট থাকবে, আমাদের অবজেক্টিভ থাকবে, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের ভেতরে 3টে 1 অথবা 2টো 0 ক্রিয়েট করা। সো আমাদের টার্গেটটা কি, টার্গেট হচ্ছে 3 1 অর 2খানা 0, সাথে একটা 1 হতে পারে নাও হতে পারে, অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের টার্গেট। কি করে এটা ফুলফিল হবে,
তোমরা দেখো যদি আমি এই তিনটে কলামকে, এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তিনটে কলামের মধ্যে দেখো যদি তিনটে কলামকে অ্যাড করি, প্লাস মাইনাস এক্স এখানে আছে, এইখানে প্লাস মাইনাস এক্স আছে, আর এই জায়গাটা দেখো প্লাস মাইনাস এক্স আছে। তাহলে তিনখানা কলাম যদি আমি অ্যাড করি তাহলে কি পেয়ে যাব? সো মাইনাস এক্স প্লাস এক্স টু কী হয়ে যাবে? এটা আমি একবার লিখে দিচ্ছি, মাইনাস এক্স প্লাস টু, এটা কী যাবে? টু প্লাস এক্স মাইনাস এক্স, আর এটা কী হয়ে যাবে? এক্স মাইনাস টু মাইনাস এক্স, আর সেকেন্ড কলাম অ্যাজ ইট ইজ এক্স এক্স মাইনাস টু টু মাইনাস এক্স মাইনাস এক্স। এইগুলোকে সরাসরিভাবেও তুমি ওপেন করতে পারো, বাট যদি পসিবল হয় তাহলে আমি কী বললাম, ডিটারমিনেন্ট ওপেন করার আগে চেষ্টা করবে তিনখানা 1 অথবা দুখানা 0 নিয়ে আসা, তাহলে ওই ক্যালকুলেশনটা অনেকটা ইজি পড়বে। এবার এখান থেকে দেখো প্লাস মাইনাস এক্স সব ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স সব যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি পড়ে রয়েছে? এখানে থাকবে টু টু মাইনাস টু, সো এখানে পড়ে থাকবে টু টু মাইনাস টু। আর এই জায়গাটা যে অপারেশনটা আমি ইউজ করলাম, এইটা ইরেজ করে দিচ্ছি। এই জায়গাটা যে অপারেশনটা আমরা ইউজ করেছি সেই অপারেশনটা হচ্ছে C1টাকে আমরা রিপ্লেস করেছি C1 প্লাস C2 প্লাস C3, যেখানে C স্ট্যান্ডস ফর কলাম আর সাফিক্সে যে 1 2 3 লিখি সেটা হচ্ছে কলাম 1 কলাম 2 কলাম 3। সো আমরা তিনটে কলামকে অ্যাড করে সেইটাকে কলাম 1-এ লিখেছি। এইটা হয়ে গেল। এরপরে এটা কি হয়ে যাবে? এক্স এক্স মাইনাস টু টু মাইনাস এক্স মাইনাস 1। তারপরে দেখো এইবারে কি আমি এটা লিখতে পারি? এখান থেকে দেখো একটা আমি 2টাকে এখান থেকে কমন নিতে পারি। সো যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে কী হয়ে যাবে? 1 1 মাইনাস 1। আরেকটা জিনিস, কোনো ডিটারমিনেন্ট থেকে কোনো এলিমেন্ট কমন নেওয়া মানে যে কোনো একটা পার্টিকুলার রো থেকে অথবা কলাম থেকে কিন্তু কমন নেওয়া। কিন্তু ম্যাট্রিক্সের কেসে কী হতো, কোনো ম্যাট্রিক্স থেকে যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে কমন নিতে হয় তাহলে কিন্তু ওই ম্যাট্রিক্সের প্রত্যেক কটা এন্ট্রি থেকে কমন আউট যাবে। তা ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে এটাই পার্থক্য, ডিটারমিনেন্টের কেসে যে কোনো একটা পার্টিকুলার কলাম অথবা রো থেকে কমন আউট যাবে, ওয়্যারএজ ম্যাট্রিক্সে কী হবে? প্রত্যেক কটা এলিমেন্ট থেকে কমন যাবে। সো এটা লিখে দিচ্ছি এক্স অ্যাজ ইট ইজ, আর 2 মাইনাস এক্স মাইনাস 1। সো আমি লিখে দিচ্ছি এই জায়গায় টেকিং 2 কমন আউট ফ্রম কোথা থেকে নিয়েছি? C1 থেকে, মানে কলাম 1 থেকে 2টাকে কমন আউট নিয়েছি। এইবারে দেখো এই কাজটা করার পরে কি হয়েছে, দেখো আমি তিনখানা 1 পেয়ে গেছি। হ্যাঁ, একটা পেয়েছি -1, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের টার্গেট ছিল তিনখানা 1 ক্রিয়েট করতে হবে। এইবারে দেখো এই তিনটে 1-এর হেল্পে আমরা দুখানা 0 ক্রিয়েট করে দেবো। কী করে? সেটাকে লিখছি এইভাবে। তাহলে C1টাকে রো 1টাকে রো 1টাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি। এখানে আমি একটা অপারেশন অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে R2কে লিখছি R2, যেহেতু এটা সেম সাইন রয়েছে, R2 মাইনাস R1, আর আমি R3কে লিখছি R3 মাইনাস R1। সো এই জায়গাটা আমি করলামটা কি, রো 2টাকে রিপ্লেস করছি রো 2 মাইনাস রো 1 দিয়ে, আর রো 3কে রিপ্লেস করছি রো 3 মাইনাস রো 1। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটাকে প্লাস করে দিই, কেন আমার অবজেক্টিভ কি 0 ক্রিয়েট করা। সো রো 1 অ্যাজ ইট ইজ 1 x 2, রো 2 মাইনাস রো 1, সো 1 মাইনাস 1 0, x মাইনাস x 0, মাইনাস x মাইনাস 2, সো এটা হয়ে যাবে মাইনাস x মাইনাস 2। তারপরে দেখো -1 প্লাস 1, রো 3 প্লাস রো 1 0, এখান থেকে হয়ে যাবে -2 আর প্লাস এক্স, সো -2 প্লাস এক্স, আর এইটা কি হয়ে যাবে -1 আর প্লাস 2 কত হয়ে যাবে? +1। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক লিখেছি তো? ইয়েস, -2 প্লাস এক্স -2 প্লাস এক্স, আর এটা -1 আর +2 +1। এইবার এটাকে আমি ওপেন করব কলাম 1-এর রেসপেক্টে। কেন? এই কলামে দেখো দুখানা 0 রয়েছে, তাহলে আমি যদি এই কলামের রেসপেক্টে ওপেন করি তাহলে 1 ইন্টু সামথিং আসবে, তারপরে যে 0 ইন্টু সামথিং, আবার 0 ইন্টু সামথিং আসবে, সেটা লেখার দরকার পড়বে না, বিকজ 0-র সাথে প্রোডাক্টে হয়ে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি 0ই আসবে।
সো আমি যদি এটাকে ওপেন করতে যাই তাহলে এই কলাম 1-এর রেসপেক্টে যদি আমি ওপেন করি তাহলে এই কলাম দিয়ে পাস মানে এই 1 দিয়ে পাস করা রো আর কলামটাকে কী করব, ডিলিট করব। রিমেনিং আমার 2/2 ডিটারমিনেন্ট পড়ে আছে এবং 2/2 ডিটারমিনেন্টকে কীভাবে ওপেন করতে আমাদের জানা আছে। প্রথমে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টকে মাল্টিপ্লাই করব মাইনাস নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট। সো এটা 1 ইন্টু, এইবারে দেখো আমি 1 ইন্টু আর লিখছি না, সো 0 ইন্টু 1 করলে কী হয়ে যাবে 0 মাইনাস, এইবারে দেখো -2 প্লাস এক্স ইন্টু -x -2, এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে দেখো আরও যে রিমেনিং যে এক্সপ্রেশনগুলো আসবে, টার্মসগুলো আসবে, সেটা লিখছি না, বিকজ 0 ইন্টু সামথিং হলে কী হবে, 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি 0 হয়ে যাবে, ওই জন্য বাকিগুলো লিখছি না। সো এইবার এইগুলোকে ইরেজ করে দিই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত, বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে এইবারে দেখো এর সিম্পলিফিকেশানটা। সো আমি এখানে মেনশনও করে দিচ্ছি এক্সপ্যান্ডিং উইথ রেসপেক্ট টু C1, মানে কলাম 1-এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করেছি। যে কোনো n/n ডিটারমিনেন্টকে n প্লাস n 2n ডিফারেন্ট ওয়েজে ওপেন করা যায়। এটা 3/3 ডিটারমিনেন্ট ছিল, সো এটাকে 3 + 3 6 ডিফারেন্ট ওয়েজে ওপেন করা যায় এবং প্রত্যেক কটা ওয়েজে কিন্তু সেম আনসার পাবে, সেম রেজাল্ট পাবে। সো দিস ইজ দ্য বিউটি অফ ম্যাথামেটিক্স। তুমি 6 ডিফারেন্ট ওয়েজে অ্যাপ্রোচ করছো এবং ইভেনচুয়ালি সেম ইউনিক আনসার পাবে। সো আউট অফ দি 6 ডিফারেন্ট ওয়েজ আমি কিন্তু C1-এর রেসপেক্টে ওপেন করেছি, তাহলে আমি যে কোনো একটা রেসপেক্টে ওপেন করেছি। ওকে, এইবার দেখো এটা জাস্ট সিম্পলিফিকেশান, 2টাকে অ্যাজ ইট ইজ লিখছি, এখানে মাইনাস আছে, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি। সো এটা কী হয়ে যাবে x + 2 হয়ে যাবে, একটা মাইনাস কমন গেলে কী হবে x + 2, আর সেই মাইনাসটা এই মাইনাসের সাথে অ্যাডজাস্ট হয়ে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এইখানে এক্সটাকে আগে লিখছি x - 2। সো এটা বলতে পারি এটা হয়ে গেছে x² - 4, বিকজ a + b ইন্টু a - b, a² - b²। চলো, সো দেয়ারফোর LHS-এ কী হবে, ডিটারমিনেন্ট অফ a ইজ দিস। সো এই ডিটারমিনেন্টটা আমরা পেয়ে গেছি। এইবারে কোশ্চেন পেপারে প্রশ্নে কী বলা ছিল সেটা দেখে নেওয়া যায়। প্রশ্নে বলা ছিল যে এক্সের কোন মানের জন্যে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে না, উইল বি নন সিঙ্গুলার। তাহলে আমার ডিটারমিনেন্টের ভ্যালুটাকে 0 করা যাবে না, তাহলেই বলবো যে ওটা নন সিঙ্গুলার হয়ে যাবে। এইবার এখানে আমি একটা এইবার দেখো লিখছি ম্যাট্রিক্স A will be non-singular if, এই যে নন সিঙ্গুলার হবে কখন, যখন A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা 0 হবে না। ইফ ডিটারমিনেন্ট অফ A should not be equal to 0, আর যদি 0 না হয় তাহলে কী হবে 2 × x² - 4, 0 হবে না। আর যেহেতু 2টা 0 নয় তাহলে 0 কে হবে না, এটা 0 হবে না, কেন 2 তো নন 0, আর এটা 0 হবে না, তার মানে কি হলো যে x² 4 হবে না, আর x² যদি 4 না হয় তাহলে x কি হবে না, +- 2 হবে। তাহলে এখান থেকে বলতে পারি x +- 2 বাদে, x +- 2 ছাড়া যে কোনো রিয়েল নাম্বার যদি হয় তাহলে কিন্তু গিভেন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার কখন হবে, যখন এক্সটা 2 হয়ে যাবে অথবা এক্সটা -2 হয়ে যাবে। তাহলে এবার অপশানগুলো দেখে নেওয়া যায় যে এক্সটা কিন্তু 2 আর -2 হবে না, তো উইল বি নন সিঙ্গুলার। এটা দেখো একটা ইন্টারভাল দিয়েছে যে -2 থেকে 2 এর মধ্যে থাকবে, তা কিন্তু নয়। ফর অল এক্স আদার দ্যান 2 অ্যান্ড -2, ইয়েস। দেখো আমার এক্সটা কী বেরিয়েছিল, আমার এক্সটা বেরিয়েছিল x ইজ নট ইকুয়াল টু +- 2, তাহলে x +- 2 ছাড়া যে কোনো মানে এটা নন সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার কখন হয়ে যাবে, যখন এক্সটা আইদার +2 অর -2। তাহলে অপশানটা দেখো ফর অল এক্স আদার দ্যান 2 অ্যান্ড -2, ওটাই তো লেখা, ফর অল এক্স আদার দ্যান 2 অ্যান্ড -2। আর অপশান সিটা দেখো বলছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, তো এটাও হবে না।
এটা 3 লেস দ্যান ইকুয়াল টু -2 আর এটা একটা ইন্টারভাল। সো এ সি ডি হবে না, কেন এরা ইন্টারভাল ফর্মে দিয়েছে। আর এটা কি ফর অল আদার এক্স, ফর অল এক্স আদার দ্যান 2 অ্যান্ড -2 এখানে হবে, কিন্তু অনেক কটা অপশানগুলো দেখো বাদ গেছে, মানে কি -2 আর 2কে ইনক্লুড করেছে, এই যে ইকুয়ালিটি সাইন আছে তাই জন্য এরা হবে না। আর যদি ইকুয়ালিটি নাও থাকতো তাহলে কিন্তু এখান থেকে কমপ্লিট ভ্যালুসগুলো পাচ্ছি না। এখানে যদি ইকুয়ালিটি না থাকতো তাহলে -2 থেকে 2 এর মধ্যে সমস্ত মানগুলো, কিন্তু এই 2 এর ডান দিকে আর এই -2 এর বাঁ দিকে সেই ভ্যালুসগুলো তো আমরা ইনকর্পোরেট করলাম না। ওই জন্য অপশান বিটাই হচ্ছে কারেক্ট অপশান, যে ফর অল এক্স আদার দ্যান 2 অ্যান্ড -2 যদি হয় তাহলে গিভেন ম্যাট্রিক্সটা হবে নন সিঙ্গুলার। আর যদি কোশ্চেন পেপারে বলা থাকতো যে এক্সের কোন মানের জন্য এটা সিঙ্গুলার হবে, তাহলে অ্যাকর্ডিংলি অপশানগুলো টিক করতে যে অপশানে থাকবে এক্স ইকুয়াল টু আইদার +2 আর -2। হোপফুলি এটা বোঝা গেছে। সো এইবারে চলো নেক্সট প্রশ্নেতে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, ইফ দ্য ম্যাট্রিক্স ABCD ইজ কমিউটেটিভ উইথ দ্য ম্যাট্রিক্স 1 1 0 1 দেন এই ABCD চারটে অপশানের মধ্যে কোনটা হবে। সো আননোন ABCDর ভ্যালুসটা জানতে চেয়েছে। আর এই পার্টিকুলার প্রশ্নটা 2008-এ এসছে, 1 নাম্বার ছিল, সিঙ্গেল কারেক্ট ছিল। এবং এই ম্যাট্রিক্সটাকে চিনে রাখো যে একটা 2x2 ম্যাট্রিক্স যার ভেতরে একটা 0 আর 3টে 1 আছে, এটা একটা স্পেশাল টাইপ ম্যাট্রিক্স। সো এইগুলোকে যখন অন্য সময় কোথাও কোনো PYQতে বা থিওরি যখন করাবো ডিসকাস করব। এবং দেখো এটা 1 1 0 1 রয়েছে এবং ABCD বলছে এই ম্যাট্রিক্সের সাথে কমিউট করছে, তাহলে ABCDর মান কত হবে যে এদের দুজনের প্রোডাক্ট নিলে কমিউট করবে। দেখো এখানে বলেছে কমিউট ওয়ার্ডটা বলেছে, কিন্তু কোথাও প্রোডাক্ট ওয়ার্ডটা মেনশন নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনেরই কথা বলছে। তার কারণ হচ্ছে যে ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউট করেই। এই জায়গাটা আমি অলরেডি লিখে রেখেছি যে A প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, এটা কিন্তু জানতে চাইনি। তার কারণ হচ্ছে যে ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অলওয়েজ কমিউটেটিভ, ঠিক আছে, তাই জন্য এটা জানতে চাইনি। কিন্তু কোশ্চেন পেপারে বলেছে যে এই একটা ম্যাট্রিক্স আর এটাও ম্যাট্রিক্স, লেটস এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। তাহলে কী হবে, যেহেতু দুজনে 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে প্রোডাক্ট AB আর প্রোডাক্ট BA এই দুটো কী হবে, কম্প্যাটিবল হবে। এই দুটো প্রোডাক্ট ডিফাইন্ড হবে, এই দুটো প্রোডাক্টটাকে ইভ্যালুয়েট করা যাবে, বার করা যাবে। এবং এরা বলেছে কমিউট করে, যখনই বলেছে কমিউট করে দ্যাট মিন্স এরা ইকুয়ালও হবে, মানে কি আমি প্রোডাক্ট AB বলি আর প্রোডাক্ট BA বলি, দুটো রেজাল্ট কিন্তু সেম হবে। এবং এটা ইন জেনারেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানে হয় না, সাধারণত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান কমিউট করে না। কিন্তু কোশ্চেন পেপারে বলছে যে ABCDর মান কি হলে এরা দুজনে কমিউট করবে। সো বাই কোশ্চেন পেপারে কোথাও ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ওয়ার্ডটা মেনশন করা নেই, কিন্তু তাও এটা মাল্টিপ্লিকেশানেরই কোশ্চেন, বিকজ অ্যাডিশন তো কমিউট করে। ক্লিয়ার হয়েছে? সো আমি কি করলাম, যেখানে লিখলাম সিন্স দ্য ম্যাট্রিক্স ABCD ইজ কমিউটেটিভ উইথ দ্য ম্যাট্রিক্স 1 1 0 1 দেন কী হবে, এই যে ABCD এই যে এটাকে যদি আমি A ম্যাট্রিক্স বলি, সো A ম্যাট্রিক্স A ইন্টু B বার করলাম আর এই যে B ইন্টু A বার করলাম, তার দুজনের সমান হবে। সো আমি ABCDকে 1 1 0 1 এর লেফটে মাল্টিপ্লাই করি, অথবা ABCDকে ম্যাট্রিক্স 1 1 0 1 এর রাইটে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করার পরে দুটো রেজাল্টই সেম হবে, দুটো ম্যাট্রিক্সই সেম ম্যাট্রিক্স আসবে, ডিফারেন্ট আসবে না। সো ওই জন্য আমি এটা লিখে রাখলাম এইভাবে। এইবারে চলে অ্যাকচুয়াল সলিউশনটা দেখে নেওয়া যাক। সো এইবার আমি কী করব, যে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা পারফর্ম করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কীভাবে হয়, এর আগের ক্লাসে বলেছিলাম রো বাই কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। যেহেতু এরা সেম অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানটা কম্প্যাটিবল। এক্সকিউজ মি। এবার ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো নেবো, সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম নেবো। সো A ইন্টু 1 প্লাস B ইন্টু 0 কত হয়ে যাবে, A হয়ে যাবে। তারপর ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম A ইন্টু 1 প্লাস B ইন্টু 1, সেইটা হয়ে যাবে A প্লাস B। ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম C ইন্টু 1 প্লাস D ইন্টু 0, এটা C হয়ে যাবে। ফার্স্ট ম্যাট্রিক্সের সেকেন্ড রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম C ইন্টু 1 প্লাস D ইন্টু 1, এটা হয়ে যাবে C প্লাস D। সো LHS এ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান হয়ে গিয়েছে। RHSটা দেখি, ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম।
সো এইভাবে আমরা মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করব। সো ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি নিই, সো 1 ইন্টু এ প্লাস 1 ইন্টু সি, এটা হয়ে যাবে এ প্লাস সি। 1 ইন্টু বি প্লাস 1 ইন্টু ডি, এটা কী হয়ে যাবে বি প্লাস ডি। 0 ইন্টু এ প্লাস 1 ইন্টু সি, এটা হয়ে যাবে সি। 0 ইন্টু বি প্লাস 1 ইন্টু ডি, এটা হয়ে যাবে ডি। এইবারে এটাও দেখো 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স, এটাও 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স। সো দুটো ম্যাট্রিক্স কখন সমান হয়? যখন তাদের অর্ডারটা সমান হয়। সো এটাও 2x2, এটাও 2x2, অর্ডার সেম হয়েছে। এইবারে তাদের করসপন্ডিং এলিমেন্টসকেও সমান হতে হবে। করসপন্ডিং এলিমেন্টস মিনস ধরো ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এন্ট্রিকে এলিমেন্টকে এ, তাহলে এই ম্যাট্রিক্সেরও ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটাকে সেম হতে হবে। সো এখান থেকে কী ইমপ্লাই করবে? যদি এই দুটো এই ইকুয়ালিটি হোল্ড করতে হয় তাহলে এ ইকুয়াল টু এ প্লাস সি হতে হবে। আর একটা কী হতে হবে? এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস ডিও হতে হবে। সো এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস ডি হতে হবে। আর সি ইকুয়াল টু সি তো হয়ে রয়েছে, দেখো সি ইকুয়াল টু সি, এটা তো আছেই। সি প্লাস ডি ইকুয়াল টু ডি হতে হবে। সো সি প্লাস ডি ইকুয়াল টু ডি হতে হবে। এইখান থেকে এইবারে এবিসিডির ভ্যালুগুলো বলা যায়। সো এখান থেকে দেখো এ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা এ ক্যান্সেল করে অনেকজন ভুল করে 1 লেখে, সেটা লিখবে না। যদি অ্যাডিশানে ক্যান্সেল হয়, জিনিসটা বোঝে নাও, এ প্লাস সি ইকুয়াল টু এ রয়েছে তো, তাহলে অ্যাকচুয়ালি এটা ক্যান্সেলে কীভাবে হচ্ছে? এটাকে আমি লেফটে নিয়ে এসেছি, তাহলে এটা RHS 0 হয়ে গেল। তাহলে অ্যাডিশানে যদি ক্যান্সেল করো তাহলে কিন্তু 0 হবে। আর যদি এটা এইভাবে থাকতো এ ইন্টু সি ইকুয়াল টু এ, যেখানে এটা 0 নয়, আর এইভাবে যদি ক্যান্সেল করো মাল্টিপ্লিকেশানে তাহলে এটা 1 হবে। সো একটু ছোট ট্রিভিয়াল কনসেপ্ট ছিল, বাট স্টিল এটা জানা দরকার। তা সি পেয়ে গেছে 0। এখান থেকে দেখো বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু কী পাচ্ছ? এ ইকুয়াল টু ডি পেয়েছ। আর এখান থেকে তো অলরেডি দেখো আমি সি তো বার করে নিয়েছি, এখানে দেখো আবার ডি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সি ইকুয়াল টু 0 হবে। সো সি ইকুয়াল টু 0 আমি এই রিলেশান থেকেও বার করতে পারি, আর সি ইকুয়াল টু 0 এই রিলেশান থেকেও পেতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশানটা তোমার কমিউট করবে যদি সিটা 0 হয় এবং এ আর ডিটা সমান হয়। মানে এ যদি 2 হয় তাহলে ডিও 2 হবে, এ যদি 3 হয় তাহলে ডিও 3 হবে। আর এই জায়গাটায় সি সবসময় 0 হবে। এখানে দেখো বি এর ওপরে কোনো রেস্ট্রিকশান নেই, তার মানে এইটা নয় যে আমরা বি এর ভ্যালুটা আমরা বলতে পারবো না। যেহেতু বি এর ওপরে কোনো রেস্ট্রিকশান নেই, সো বি ক্যান বি এনি রিয়েল নাম্বার, মানে বিকে যা খুশি নিতে পারো, 0, নন 0, পজিটিভ, নেগেটিভ, হোয়াট এভার, এবং সেই বিটা এর সাথে সমান হতে পারে অথবা নাও হতে পারে। সো অ্যাকচুয়ালি তোমার বিটা হয়ে যাচ্ছে বি এনি রিয়েল নাম্বার, বি এর ওপরে কোনো রেস্ট্রিকশান নেই। তাই জন্য এখানে বিটা নেই, মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানটা কমিউট করবে সেটা কিন্তু বি এর ওপর ডিপেন্ড করছে না। সো বি ক্যান বি এনি রিয়েল নাম্বার, স্টিল এরা কমিউট করবে যদি সিটা 0 হয় আর এ ইকুয়াল টু ডি হয়। তাই জন্য বি এর ওপরে কোনো রেস্ট্রিকশান নেই। ওকে, এবার চলো কোন অপশানটা কারেক্ট হচ্ছে সেই অপশানটা দেখে নেওয়া যাক। সো সিটা 0 আর এ ইকুয়াল টু ডি হবে। সিটা 0, এ ইকুয়াল টু ডি হবে। সো এ ইকুয়াল টু ডি, এই যে ডি ইকুয়াল টু এ অথবা এ ইকুয়াল টু ডি একই ব্যাপার, সিটা 0 হবে। আর এই জায়গাটা দেখো এ তো 0 আর বি ইকুয়াল টু সি তো সেটা বলে দেয়নি কিছু, কারণটা কি? সি সবসময় 0 হতে হবে, কিন্তু এই জায়গাটা দেখো সিটাকে 0 করেননি, মানে কি সেটা চলবে না। সি ইজ অলওয়েজ 0, যে ওয়ার ইজ এখানে বি ইকুয়াল টু সি লিখেছে, তাহলে যদি তুমি সি 0ও নাও তাহলে একটা কেসে 0 হলো, বাকি কেসগুলো কোথায় গেল? এখানে দেখো সি ইকুয়াল টু ডি নয়, ডি ইকুয়াল টু এ ছিল, সো এটাও হবে না। আর ডি ইকুয়াল টু 0 নয়, এ ইকুয়াল টু বি তো বলেই দেয়নি। সো এই পার্টিকুলার প্রশ্নে কারেক্ট অপশানটা হচ্ছে তোমার অপশান সি, সি ইকুয়াল টু 0 আর ডি ইকুয়াল টু এ। সো এটাকে WB JEE ক্যাটাগরিতে এটা বোর্ডস লেভেলে রাখা যেতে পারে। এই পার্টিকুলার প্রশ্নটা JEE লেভেলে বলবো না, বোর্ডস লেভেলে, বিকজ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশান নিয়ে কোশ্চেনটা ছিল এবং ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশানে কমিউটেটিভ প্রপার্টির ওপরে। সো একদম বেসিক কোশ্চেন ছিল, সো এটাকে বোর্ডস লেভেলে রাখা যাবে। চলো এরপরে নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যায়। নেক্সট কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 3, ইফ 1 ওমেগা ওমেগা স্কোয়ার আর কিউব রুটস অফ ইউনিটি দেন দিস ডিটারমিনেন্ট হ্যাজ ভ্যালুজ। এই ডিটারমিনেন্টের ভ্যালুজটা কী হবে? সো এই পার্টিকুলার প্রশ্নটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের নয়। এখানে যেহেতু এই ডিটারমিনেন্টের এন্ট্রিজগুলো কমপ্লেক্স নাম্বার, ওমেগাটা কি কিউব রুটস অফ ইউনিটি, তাহলে ইম্যাজিনারি রুটস,
তাই জন্য এটা কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট কিছুটা আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কনসেপ্ট, যেহেতু এটা একটা ডিটারমিনেন্টের ভ্যালু বলেছে যে বার করতে, যার এন্ট্রিজগুলো কমপ্লেক্স নাম্বার, ওই জন্য আমি এই সেকশনটাকে রেখেছি। তাহলে এরকম হতে পারে যে কিছু কিছু প্রশ্ন তো মানে 2-3টে চ্যাপ্টারের মিক্সচার হিসেবে আসতে পারে, মিক্সড চ্যাপ্টারের কোশ্চেনগুলো, পিওর স্ট্যান্ড অ্যালোন কোশ্চেনগুলো পাওয়ারটা খুব কম থাকবে। সো কোনো না কোনো চ্যাপ্টারের কম্বিনেশানগুলো থাকবে। তো এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কি হবে যদি 1 ওমেগা ওমেগা স্কোয়ার কিউব রুটস অফ ইউনিটি হয়। চলো এটা দেখে নেওয়া যাক। সো আমি অলরেডি গিভেন বলে এটা লিখে রেখেছি। আর একটা জিনিস, তাহলে আমি ওমেগার প্রপার্টি যেহেতু এখানে দিয়ে দিয়েছে, তো আমি একবার লিখে রাখছি, সিন্স 1 ওমেগা ওমেগা স্কোয়ার আর কিউব রুটস অফ ইউনিটি কি হয়ে যাবে, দেন 1 plus omega square is equal to 0 and omega cube is equal to 1. সো এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটির প্রপার্টি। যখন আমরা কমপ্লেক্স নাম্বার করব ইন ডেপথ এটা নিয়ে আলোচনা করব এবং এর উপরে আলাদাভাবে লেকচার রাখবো যে কিউব রুটস অফ ইউনিটি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা পোর্শন কমপ্লেক্স নাম্বারের, এটা আন্ডারে আসে। সো ওমেগা যদি কিউব রুট অফ ইউনিটি হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হবে আর ওমেগা কিউব 1 হবে। এবার এই দুটো প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে ইভ্যালুয়েট করব। এইবারে বলো আবার কি কনসেপ্টটা কী ছিল, আমাদের টার্গেটটা কী ছিল, যদি 3/3 ডিটারমিনেন্টটাকে ওপেন করতে হয় এবং তার ভিতরে যদি কোনো আননোন থাকে, এখানে দেখো নিউমেরিক্যাল ভ্যালুস কিন্তু 1ই রয়েছে, 1 1 1, সেটা ডায়াগোনাল রয়েছে, বাকিগুলো দেখো ওমেগা আননোন। সো ডিটারমিনেন্টটাকে ইভ্যালুয়েট করার সময় যদি কোনো আননোন থাকে তাহলে আমাদের টার্গেট হবে আইদার 3টে 1 অথবা 2টো 0, ব্যাস এটাই হচ্ছে আমাদের টার্গেট। এইবারে দেখো এই টার্গেটটাকে কি করে অ্যাচিভ করা যেতে পারে। আমি যদি এখানেও দেখো 1 আছে ওমেগা টু দ্য পাওয়ার n 2n, এখানেও দেখো ওমেগা টু দ্য পাওয়ার 2n 1 ওমেগা টু দ্য পাওয়ার n ওমেগা টু দ্য পাওয়ার 2n 1। সো আমি এগুলো কলাম ওয়াইজ দেখছি, তুমি রো ওয়াইজও দেখতে পারো। একটা জিনিস নোট করো, যদি আমি 3টে কলামকে যদি আমি অ্যাড করে দিই, মানে C1 প্লাস C2 প্লাস C3, তাহলে সেই কলামটা পুরোটা আইডেন্টিক্যাল হয়ে যাবে। তাহলে ওই কলাম থেকে পুরো এক্সপ্রেশনটাকে আমি কমন আউট নিতে পারি, তাহলে রিমেনিং পড়ে থাকবে কি 1 1 1, এবং সেই কাজটা আমি রো ওয়াইজও করতে পারি। সো এই জায়গাটা আমি করছি, এটাকে কলাম অপারেশন দিচ্ছি, বাট তোমরা যদি মনে করো যে রো অপারেশন দেবে তাও চলবে। সেই অপারেশনটা হচ্ছে যে আমি C1টাকে লিখে দিচ্ছি C1 প্লাস C2 প্লাস C3, তাহলে বলো এটা কী হয়ে যাবে। যদি আমি C1 প্লাস C2 প্লাস C3 করি তাহলে এটা কি 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n। সো 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n ওমেগা টু দ্য পাওয়ার 2n, 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n। আমি আগে পরে লিখছি, মানে ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n প্লাস 1, সেটাকে একটা এই অর্ডারে মেনটেন করে আমি লিখছি। সো ওমেগা টু দ্য পাওয়ার 2n, আর এইখানে দেখো ওমেগা টু দ্য পাওয়ার n অ্যাজ ইট ইজ, সেকেন্ড কলাম অ্যাজ ইট ইজ, এখানে ফার্স্ট কলামকে চেঞ্জ করেছি। আর এই জায়গাটাও দেখো ওমেগা টু দ্য পাওয়ার 2n ওমেগা টু দ্য পাওয়ার n, আর এটা 1 অ্যাজ ইট ইজ। এরপরে যেটা করব, একটা জিনিস দেখো, এই যে C1-এ দেখো এটা সবাই কমন না, তাহলে আমি C1 থেকে এক কাজ করি 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, এটাকে কমন আউট নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে 1 1 1। এটাই তো আমরা চাইছিলাম, এটাই তো ছিল আমাদের টার্গেট, যে ডিটারমিনেন্টে যেভাবে হোক 3টে 1 নিয়ে আসা যাক। তো সেটা আনতে আমরা সফল হয়েছি, সো আমাদের অবজেক্টিভটা ফুলফিল হয়েছে। এইবার আমরা কি করব, এই 3টে 1-এর হেল্পে 2টো 0কে ক্রিয়েট করে দেবো। সো ওমেগা টু দ্য পাওয়ার 2n ওমেগা টু দ্য পাওয়ার n, এটা 1। সো এখানে আমি লিখেও দিচ্ছি টেকিং 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n কমন আউট ফ্রম কলাম 1। সো কলাম 1 থেকে এটাকে কমন আউট নিয়ে নিলাম। এইবারে এখানে আমরা এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব। সো অপারেশনটাকে এইভাবে দিচ্ছি যে R2 মাইনাস R1 R3 মাইনাস R1
যেহেতু এখানে +1 রয়েছে, তাহলে মাইনাস করলে 1 -1 0 1 -1 0. So the operations are R2 will be replaced by R2 minus R1 and R3 will be replaced by R3 minus R1. ঠিক আছে, এইবারে 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n তো অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এইখানে দেখো ফার্স্ট রোটা অ্যাজ ইট ইজ, এবার সেকেন্ড রো দেখো 1 - 1 কী হয়ে যাবে 0, আর 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n, আর এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, আর এটা কী হয়ে যাবে 1 - 1 0 ওমেগা টু দ্য পাওয়ার n 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n, সো ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n, আর এটা হয়ে যাবে 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আমি একটু সেপারেশন রাখি, নইলে বুঝতে অসুবিধা হচ্ছে। সো ইয়েস, এটা ছিল আগের লাইনটা আর এটা হচ্ছে তার পরের লাইনটা, একটা আমি সেপারেশন মার্ক করলাম বিকজ একদম ক্লোজ হয়ে যাচ্ছে। সো 1 ওমেগা টু দ্য পাওয়ার n ওমেগা টু দ্য পাওয়ার 2n R2 minus R1, so 1 minus 1 0 1 minus omega to the power n omega to the power n minus omega to the power 2n 1 minus 1 0 omega to the power 2n minus omega to the power n 1 minus omega to the power 2n। ক্লিয়ার? তিনটে 1 ক্রিয়েট করার পর আমাদের টার্গেটটা কী ছিল, দুটো জিরো। দেখো আমরা দুটো জিরো নিয়ে এসেছি। এইবার এটাকে কি করব, ফার্স্ট কলামের রেসপেক্টে এটাকে ওপেন করব, তাহলে শুধু 1 এর জন্য শুধু আমাকে এক্সপ্যানশনটা লিখতে হবে, 0 আর 0 জন্য লিখতে হবে না, বিকজ এই দুটোর জন্য যাই আসুক না কেন 0-র সাথে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি 0 আসবে। এরপর আমি এটাকে ওপেন করে দিচ্ছি। সো 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, এটা অ্যাজ ইট ইজ। এইবার দেখো, সো এটাকে যদি আমি ওপেন করি তাহলে কি হবে, এই যে 1 দিয়ে পাস করা রো আর কলামটা বাদ চলে যাবে। পরে কি আছে 2/2 অর্ডারের একটা ডিটারমিনেন্ট, আর 2/2 ডিটারমিনেন্ট কীভাবে ওপেন করতে হয়, ফার্স্ট প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টসকে মাল্টিপ্লাই করো মাইনাস নন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস। সো প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস কী রয়েছে, 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n, আর ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n। ঠিক লিখেছি? একবার দেখে নাও। সে 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n। সো এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবং এখানে প্রোডাক্ট যেহেতু কমিউট করে, সো আমি আগে এইটা পরে এইটা অথবা আগে এইটা পরে এটা সেটা লিখতে পারি, মানে আগে এইটা লিখলাম তারপরে এইটা, সেটা অ্যালাউ রয়েছে। ঠিক আছে, সো এই ডিটারমিনেন্টটাকে ওপেন করে দিলাম। এরপর আরও প্লাস 0 মাইনাস 0 ইন্টু সামথিং প্লাস 0 ইন্টু সামথিং সেটা হয়, কিন্তু লিখছি না, যেহেতু জিরো কেসটা আমরা কী করি ওটাকে স্কিপ করতে পারি, অ্যান্ড ইভেনচুয়ালি সেই রেজাল্টটা 0 হবে, তাহলে অতটা ক্যালকুলেশন না করলেও চলবে। সো ক্যালকুলেশনটা আমরা সেভ করলাম, এবং এই জিরো কেসটাকে অ্যাভয়েড করার জন্য, মানে জিরোর এই তিনখানা যে এক্সপ্রেশন হবে টার্মস হবে সেটাকে না করে আমি একখানা লিখেছি, তাই জন্য তো আমি জিরোগুলোকে ক্রিয়েট করেছিলাম, নাহলে তো আমি সোজাসুজি আগেই ওপেন করে দিতে পারতাম এই অবস্থায়। এইবার এই প্রোডাক্টটা করে নেওয়া যায়, এই প্রোডাক্টটা করলে এবার আনসার চলে আসবে। সো এইবারে কিন্তু আর কোনো ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের কাজ রইল না, এবার সিম্পল অ্যালজেব্রিক ক্যালকুলেশন। আর এখনও পর্যন্ত দেখো যে কোশ্চেন পেপারে গিভেন ছিল যে 1 ওমেগা ওমেগা স্কোয়ার কিউব রুট অফ ইউনিটি, সেই প্রপার্টিটা কিন্তু এখনও পর্যন্ত আমরা ইউটিলাইজ করিনি, কাজে লাগাইনি। চলো কোনো না কোনো সময় কাজে লেগে যাবে, দেখা যাক। তাহলে 1 ইন্টু 1, এটাকে সিম্পল মাল্টিপ্লিকেশন করছি, 1 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n মাইনাস আর মাইনাস প্লাস ওমেগা টু দ্য পাওয়ার কী হবে n ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 2n, তো আলটিমেটলি ওমেগা টু দ্য পাওয়ার 3n হবে। এটাকে ভালো করে বুঝে নাও যে ওমেগা টু দ্য পাওয়ার n ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 2n, যেহেতু বেসটা সেম তাহলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। সো n প্লাস 2n, আর এটা কী হয়ে যাবে n প্লাস 2n করলে 3n হয়ে যাবে। তাই জন্য আমি একেবারে ডাইরেক্টলি লিখে দিলাম। আচ্ছা, এরপরে দেখো মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার n, তাহলে এটা কী হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার 3n, ওই একই লজিক অনুযায়ী বেস সেম হলে পাওয়ার অ্যাড হবে, আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে
ওমেগা টু দ্য পাওয়ার কী হয়ে যাবে, এটা 4n হয়ে যাবে, এই যে 2n ইন্টু প্লাস 2n 4n হয়ে যাবে, আর এটা হয়ে যাবে মাইনাস আর মাইনাস প্লাস, এই যে মাইনাস আর মাইনাস প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, আর এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস মাইনাস, তো তিনটে মাইনাসের জন্য মাইনাস আসবে, আর এটা হয়ে যাবে ওমেগা টু দ্য পাওয়ার 3n। মানে সিম্পল এই মাল্টিপ্লিকেশানটা পারফর্ম করলাম, আর যেখানে যেখানে এক্সপোনেন্টের প্রপার্টিসগুলো কাজে লেগেছে সেগুলোকে ইউজ করেছি। এরপরে এটাতে অ্যাজ ইট ইজ 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n অ্যাজ ইট ইজ। এখান থেকে দেখো প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 3n আর মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 3n ক্যান্সেল হবে, আর এখান থেকে দেখো মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 2n আর প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n ক্যান্সেল হবে। এছাড়া কি আরও কেউ কি ক্যান্সেল হচ্ছে? ক্যান্সেল হচ্ছে, কিন্তু তোমরা সরাসরি বুঝতে পারছো না যে এই 1 আর এই ওমেগা টু দ্য পাওয়ার 3n ক্যান্সেল হবে, আর এই মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n আর প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 4n ক্যান্সেল হবে। সেটা আমি চাইলে এখন করতে পারি, কিন্তু তোমাদের পরের লাইনে বোঝানোর জন্য লিখছি। এই 1টাকে আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম 1 অ্যাজ ইট ইজ, আর এই জায়গাটা মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n অ্যাজ ইট ইজ। এখানে দেখো এই যে ওমেগা টু দ্য পাওয়ার 4n আছে ওটাকে আমি প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n লিখছি, আর এই জায়গাটা যেটা মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার 3n আছে ওটাকে আমরা -1 লিখছি। এটা কেন লিখলাম সেটাকে আমি এখানে এক্সপ্লেন করছি। দেখো ওমেগা টু দ্য পাওয়ার 3n এটাকে আমি লিখতে পারি ওমেগা কিউব তার পাওয়ার n। এটা এক্সপোনেন্টের প্রপার্টিস থেকে বলতে পারি যে a টু দ্য পাওয়ার m টু দ্য পাওয়ার যদি n হয় তাহলে a টু দ্য পাওয়ার mn হয়ে যাবে। তাহলে এই দুটো পাওয়ারকে আমি মাল্টিপ্লাই করে 3n লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি। আর যেহেতু ওমেগাটা ছিল কিউব রুট অফ ইউনিটি, কোশ্চেন পেপারে বলে দেওয়া ছিল, ওই জন্য ওমেগা কিউবটা 1 হয়ে যাবে, সেই জায়গাতে লিখলাম 1 টু দ্য পাওয়ার n, আর 1কে তুমি n টাইমস মাল্টিপ্লাই করলে 1ই পাবে, সেটা হয়ে গেল 1। সেই জন্যে ওমেগা টু দ্য পাওয়ার 3nটাকে লিখেছি আমি 1, আর তার আগে মাইনাস ছিল বলে মাইনাস। এইবার দেখো ওমেগা টু দ্য পাওয়ার 4nটাকে কী লিখছি, কীভাবে ওমেগা টু দ্য পাওয়ার n লিখলাম। সো ওমেগা টু দ্য পাওয়ার 4n এটাকে লিখছি ওমেগা ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 3n, লিখতেই পারি। 4nটাকে স্প্লিট করে লিখলাম 1 প্লাস 3n, আর এক্সপোনেন্ট প্রপার্টি ইউজ করে এটাকে আমি স্প্লিট করে লিখলাম, যেহেতু বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে গেলে এটা ফিরে পাবো। এবার ওমেগা টু দ্য পাওয়ার 3n দেখো এক্ষুনি বার করলাম, একদম পুরো টাটকা 1 হয়ে যাচ্ছে, সো এটা কী হয়ে যাবে ওমেগা ইন্টু 1 ইকুয়াল টু ওমেগা। সো ওমেগা টু দ্য পাওয়ার 3n 1 আর ওমেগা টু দ্য পাওয়ার 4n ওমেগা। ওমেগা টু দ্য পাওয়ার এটা n হবে, এইখানে n ছিল, এটা n হবে। ওমেগা টু দ্য পাওয়ার 4n হচ্ছে ওমেগা টু দ্য পাওয়ার n ইন্টু ওমেগা টু দ্য পাওয়ার 3n, সো n প্লাস 3n 4n হয়ে যাচ্ছে। ওমেগা টু দ্য পাওয়ার n অ্যাজ ইট ইজ, ওমেগা টু দ্য পাওয়ার 3nটা 1 হয়েছে, আর ওমেগা টু দ্য পাওয়ার n ইন্টু 1 করলে ওমেগা টু দ্য পাওয়ার n। এইবার দেখো এরা সব কেটে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 প্লাস মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n কেটে যাচ্ছে। সো আলটিমেটলি কী পাচ্ছি 1 প্লাস ওমেগা টু দ্য পাওয়ার n ওমেগা টু দ্য পাওয়ার 2n ইন্টু 0, আর জিরোর সাথে তুমি যারই প্রোডাক্ট নাও না কেন 0 মাল্টিপ্লাইড বাই সামথিং উইল অলওয়েজ ইল্ড 0। সো ফাইনালি গিভেন ডিটারমিনেন্টের ভ্যালুটা কত পেলাম, 0 পেলাম, যদি ওমেগাটা কিউব রুট অফ ইউনিটি হয়। এখানে দেখো ওমেগা টু দ্য পাওয়ার n আর ওমেগা টু দ্য পাওয়ার 2n দেওয়া ছিল। সো এই প্রশ্নটা যদি আমি একটু ফিরে যাই যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কী হবে, ফাইনালি দেখো এটা 0 পাচ্ছি, তাহলে বলতে পারি এই এক্সপ্রেশনটা ইনডিপেন্ডেন্ট অফ ওমেগা অ্যাজ ওয়েল অ্যাজ ইনডিপেন্ডেন্ট অফ n। সো হোয়াট এভার দ্য ভ্যালু অফ n এর মান যাই হোক না কেন 1 2 3 4 5 6 7 8 9 10 হোয়াট এভার, সব সময় এই পার্টিকুলার ডিটারমিনেন্টটা 0 দেবে, এবং এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট অফ ওমেগা, মানে এই পার্টিকুলার ডিটারমিনেন্টের ভ্যালুটা ওমেগার ওপরেও ডিপেন্ড করছে না, ওমেগা স্কোয়ারের ওপরেও ডিপেন্ড করছে না, n এর ওপরেও ডিপেন্ড করছে না। সো অপশানগুলো এইভাবে থাকতে পারে যে দিস পার্টিকুলার ডিটারমিনেন্ট ইজ ইনডিপেন্ডেন্ট অফ n অর সামথিং এলস, এরকমভাবে থাকতে পারে। ডিপেন্ড করছে না তার মানে হচ্ছে যে n এর ভ্যালুটা যাই হোক না কেন ইভেনচুয়ালি তুমি 0ই পাবে। সো কারেক্ট অপশানটা কী হয়ে যাবে, অপশান এ, আর বি সি ডিটা রিজেক্ট হয়ে যাবে, এবং এটা 2008-এর ছিল প্রশ্ন। সো ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে 2008-এ এই তিনটেই প্রশ্ন ছিল। এরপরে আমি 2009টা করাবো, এবং ইন্ডিভিজুয়াল লেকচার না করি, এবারে লেকচারগুলো একটু কিন্তু বড় হতে পারে। সো তোমাদের ধৈর্য সহকারে পুরো লেকচারটাকে দেখতে হবে, তারপরে আমি পুরো কমপ্লিট ইয়ার ওয়াইজও নিয়ে আসছি। তাহলে এরপর আজকের ক্লাসটা এখানে এন্ড করছি, এবং তোমাদের সাথে
নেক্সট ক্লাসে আর একটা নতুন ভিডিওস নিয়ে দেখা হবে। আর ভিডিওটাকে এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ রইল। এবং আজকে যেহেতু শুভ বিজয়া, শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা নিও। এবং তাহলে এরপর থেকে পড়াশোনাটা কিন্তু খুব সিরিয়াসলি শুরু করে দাও, বিকজ আর আমাদের হাতে বেশি সময় নেই। আর একটা যেটা হচ্ছে, যদি তোমাদের কোনো যদি ডাউটস থাকে বা কোয়ারিজ থাকে বা কোনো ফিডব্যাক থাকে, তাহলে কমেন্টসের মাধ্যমে জানাও। কমেন্টসে ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো পেয়ে যাবে। আমি যে মেথড বা অ্যাপ্রোচে সলভ করছি, এটা ছাড়াও যদি তোমাদের অন্য কোনো শর্টকাট বা অল্টারনেটিভ কোনো মেথড তোমরা জানো, তোমরা সেটাকে ক্রস চেক করাতে চাও, তো তোমরা নিজেদের মতো করে সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, সেগুলোকে আমি রিপ্লাই দেবো। এর আগেও দুজন স্টুডেন্ট, মানে যারা রেগুলারলি আমার ভিডিওসগুলো দেখে, তারা কয়েকটা ভিডিওসের আরও আনাদার অ্যাপ্রোচ, মানে জিওমেট্রির হেল্পে কীভাবে এটাকে সলভ করা যেতে পারে বা অন্য অল্টারনেটিভ মেথডসগুলোর মাধ্যমেও তারা আমাকে পাঠিয়েছে, এবং তাদের আমি চেক করে আবার আমি তাদেরকে রিপ্লাইও দিয়েছি। তো তোমরা এটা করতে পারো। আর এছাড়া আমাকে তোমরা একদম কনসিস্টেন্টলি সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, তোমাদের ফিডব্যাকস দাও আমাকে, তাহলে আমি সেইভাবে ইমপ্রুভমেন্টগুলো আস্তে আস্তে করবো। আর তাহলে আজকে বেশি আর দেরি না করে এইখানে ভিডিওটা স্টপ করছি। সো তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং। জয় হিন্দ, বন্দে মাতরম।